অনেকদিন যাবৎ সিভি লয়ে তোমরা কথা কইতে কইতাছো। আমারও ইচ্ছা ছিল সিভি লয়ে কথা কনের, তো আজকে ভাবলাম যে সিভি লয়ে কথাবার্তা কই। তো সিভি যে তোমরা যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করো এবং অ্যাপ্লাই করার পরে যে ডাক পাও না, এটার পিছনে একটা রিজন, একটা কারণ হইতে পারে, যেটা হলো সিভি। মেজর কারণ না, বাট যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কারণ। তো এক নাম্বার হইতাছে ছবি। সিভিতে যে ছবি, তো সিভিতে ধরো তুমি যে ছবিটা দিতেছো, যদি ছবিওয়ালা সিভি দাও, এবং ছবিওয়ালা সিভি দেওয়াটা ভালো, খারাপ কিছু না, কারণ তোমার তো দেখতে যাই তো চাইতেও পারে যে তুমি দেখতে লোকটা কিরকম। তো এই ক্ষেত্রে অনেকে কি করে, সেলফি তুলছে বা সোশ্যাল মিডিয়াতে একটা ভালো বা কোনো বিয়ার শাদীর অনুষ্ঠানে গেছে স্যুট পিন্দা, ওই ছবি দিয়া দিল হান দেয়। ওই কাজটা করো না। বিদেশে যেটা করে এবং বাংলাদেশে অনেকে এটা করে, বাট এই ব্যাপারটাতে নিয়ে কেউ কথাবার্তা কয় না, সেটা হচ্ছে যে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়া কর্পোরেট ফটোগ্রাফি করায়। কর্পোরেট ফটোগ্রাফি গুগল করে দেখো, পাইবা। বিদেশে কেমনে করে দেখতে পাইবা। এটা যদি তোমার কোনো ফ্রেন্ডের দা ফ্রিতে করা লইতে পারো ভালো, আর যদি একটু স্প্লার্জ করা, স্প্লার্জ মানে কি, গুগল করে দেখালেও আমি মনে করি যে এইটা একটা লং টার্ম এফেক্ট রাখে এবং এটা তোমার অনেক দিন পর্যন্ত সার্ভ করবো। তুমি একটা ভালো মতো 10-15টা ছবির বা 15-20টা ছবির একটা ফটো সেশন করালো, এই ছবিগুলো তোমার দেখবা অনেক জায়গাতেই কাজে লাগবে। একটু ইনভেস্ট করাটা বেটার হবে এই ক্ষেত্রে। কোনো একটা ফটোগ্রাফার দেয়া প্রফেশনালি ছবি ছবি তোলায় নাও, ওই ছবিটা তুমি সিভিতে ইউজ করে। এটা ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। দ্বিতীয়ত, নিজের সিভি নিজে লিখতে শিখো ভাই। আমি এখনো আশ্চর্য হয় যে বাংলাদেশে এই প্রফেশনটা টিক্কা রয়েছে, যে সিভি রাইটার, সিভি রাইটিং এজেন্সি। আমার আমার নিজের একটা ক্লাসমেট আছে, মানে ও স্কুলে আমার লগে পড়তো। ওর একটা পেজ আছে কর্পোরেট আস্ক নামে। ও স্কুলেও ফটকা আসিল, ওই এখনও ফটকা, ও এখনও মানুষের মাথায় কাঁড়াল বাইন্দা বাইঙ্গা খায়। মানে মারাত্মক রকমের চাপাবাজ। আমি আশ্চর্য হয়ে যাই যে লোকজন ওরে দিয়া নাকি সিভি লেখায়। ওই মানে ওই সিভি না দিয়া নাকি অনেক কাহিনী হয়ে যায়। আরে ভাই, এটা তুমি একটা রিক্রুটারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো যে তুমি যদি একটা সিভি নিজে লিখতে না পারো, কোম্পানি তোমার দেয়া কি করবো? কোম্পানি কেমনে ট্রাস্ট করবো যে তুমি অন্যান্য কাম পারবা? একটা পেজের সিভি তুমি, একটা বা দুইটা পেজের সিভি তুমি লিখতে পারো না। এবং এখনকার এইচআররা অনেক স্মার্ট ভাই। এখনকার এইচআররা টের পাওয়া যায় যে তুমি সিভি রাইটার দিয়া বা কোনো সফটওয়্যার দেওয়া বা কোনো থার্ড পার্টি দিয়ে তুমি সিভি করাইছো, তোমার তোমার সিভি তুমি লেখো নাই। এটা চেক করার সফটওয়্যারও আছে, আর অভিজ্ঞ এইচআররা দেখলেও বলে দিতে পারে। এটা আমি নিজেই দেখছি। এবং এটাও দেখছি যে এরকম সিভি পাওয়া মাত্র ওগুলি ডাস্টবিনে হালা দেয়, মানে সাইডে হালা দেয়। ওগুলি চেকও করে না। তো এটা একটা ব্যাপার, নিজের সিভি নিজে লিখতে শিখো। আচ্ছা, সিভিতে 3 নাম্বার যেটা, সে সিভিতে অনেকে অনেক আজেইরা অনেক অপ্রয়োজনীয় ইনফরমেশন হান্দায়াত হয়। তো সিভি শোধন, তোমার সিভি শোধন খাইব না তো কার সিভি শোধন খাইব? তো তুমি একে তো দিয়া রাখছো একটা বস্তা পচা ছবি, তুমি তারপরে হাবিজাবি লেখা দিছো, তো তোমার সিভি তো যদি দেহেও তারপরও শোধন খাইবা। আর এইচআর এর লগে, মানে এইচআর গো লগে আমি টানা 3 বছর এক লগে বইছি এক পাশে। তো এক কাজ কারবার দেখছি, ভালো এইচআরের কাজও দেখছি, খারাপ এইচআরের কাজও দেখছি। একটা জিনিস যেটা কইতে পারি সেটা হচ্ছে যে এই যে একটা পজিশনের এগেনস্টে যখন সিভি পড়ে, শত শত হাজার হাজার সিভি পড়ে, হ্যাঁ গো, এই সিভিগুলো সর্ট আউট করা লাগে। সব কোম্পানিতে এখনো পর্যন্ত সিভি সর্টিং সফটওয়্যার নাই। এখনো পর্যন্ত হিউজ একটা চাঙ্ক ম্যানুয়ালি করা হয়। এটা খুবই বোরিং, খুবই টিডিয়াস, খুবই বিরক্তিকর একটা কাম। তো এখানে তোমার এইসবে আজের রচনা পূরণের কোনো মানে কোনো এইচআরেরই এটা ঠেকা পড়ে নাই। কাউরে এত শোধে না যে এইগুলি পড়বো। তো এই যে এইসব রচনা, যে পার্সোনাল স্টেটমেন্টে যেগুলো দাও, যে আই এম আ ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি অ্যাম্বিশাস পার্সন, আই এম আ ভেরি গুড টিম প্লেয়ার, আই ব্রিং ভ্যালুজ অ্যান্ড দেন, এইসব বালসাল রচনা লেখা বাদ দাও। বেশি হলে, খুব বেশি হলে 2 বা 3 লাইনের পার্সোনাল স্টেটমেন্ট দেওয়া শুরু করো। এর চেয়ে বেশি কেউ দেখতে যাবো না। তারপর আরেকটা কাজ যেটা করে অনেক হচ্ছে, জব ধরো টুকটাক এক্সপিরিয়েন্স আছে বা নিজের ব্যাপারে লিখতে গেলে ফুল সেন্টেন্স লেখে। আই ওয়াজ ইন চার্জ অফ দ্য ডে টু ডে সেলস অপারেশন অ্যান্ড আই ইউজ টু লুক আফটার দ্য ক্যাশ কালেকশন হ্যান দ্যান। এইগুলি কিচ্ছু দরকার নেই ভাই, শুধু ডে টু ডে সেলস অপারেশন বা মেজর সেলস অপারেশন বা মানে ইয়া দ্য ফুল সেলস অপারেশন, এইটুকুই যথেষ্ট। যেখানে জার্গন ইউজ করার দরকার নাই, হনে তোমরা জার্গন হান্দা রাখো, আর যেখানে তোমাকে জার্গনের দরকার আছে ওখানে তোমরা জার্গন দাও না। তো এখানে জার্গন ইউজ করা শিখো, নাহলে এত বড় সিভি, এত রচনা কেউ পড়বো না। আর আরেকটা যদি হচ্ছে, ক্ষেত্র বিশেষে সিভি ডিফারেন্ট ডিফারেন্ট হয়। বিভিন্ন জায়গায় সিভি একরকম। যেমন আমার ছোট বোন এখন স্কলারশিপের, মানে ফুল স্কলারশিপে মাস্টার্স করতেছে এরাসমাস মান্ডাস প্রোগ্রামের আন্ডারে, নরওয়েতে। তো
তো ওর কয়দিন আগে আমি ও পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো, তো ওর কয়দিন আগে আমি সিভি ঠিক করে দিলাম। তো ওর সিভিটা ডিফারেন্ট, ওর সিভি ডিটেল, তো রিসার্চার করলে ডিটেল সিভি লাগে। আবার তুমি যদি ধরো সি স্যুট বা ডি লেভেলের পজিশনের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, ধরো সিএফও, সিটিও, সিএমও, হ্যান ত্যান হাবি বা ডিজিএম, এজিএম এইসব লেভেলের, তাদের জন্য একটু ডিটেল সিভি লাগে, ওইটা ডিফারেন্ট। বাট তোমার যদি এক্সপিরিয়েন্স 10 বছরের নিচে হয় বা ইভেন 7 বছরের কাছাকাছি হয়, আই উড সে যেটা 1 পেজ থেকে 2 পেজের মধ্যে রাখা সম্ভব। আমি এখনো পর্যন্ত আমার সিভি অনেক চেষ্টা করা, অনেক চাইপা চুইপা কন্ডেন্স কইরা 1 পেজের মধ্যে রাখছি, বাট আমার মনে হয় না আর বেশি দিন পারুম 2 পেজে যাইতে হইব, বা হচ্ছে যে 1 থেকে 2 পেজের মধ্যে রাখাটা শ্রেয়। আচ্ছা, এই হলো ব্যাপার। আর যেটা হচ্ছে সিভি কাস্টমাইজ অনেকে করে না, সিভি কাস্টমাইজ করাটা খুব দরকার। ওই একটা ল্যাপটপ মায়েরা একটা বানাইছে, ওই একটা কাগজ সব জায়গায় এরম প্লেন বানায়, এরম ফিক্কা ফিক্কা দিতে থাকে। এই কাম করো না। কোম্পানি দেখো কোম্পানি কি চায়, এবং কোম্পানির যেই মানে যে পজিশনের জন্য তুমি অ্যাপ্লাই করতেছো, ওই পজিশনের ওই জব ডেসক্রিপশনের অনুযায়ী তোমার যদি কোনো স্কিল অ্যালাইন করে, ওইটারে হাইলাইট করো, ওইটারে প্রথমে রাখো, বাকিগুলার নিচে রাখো, তাইলে সে না তোমার সিভি নোটিসড হইব। তো সিভি নোটিস করানোর এই সিম্পল জিনিসগুলোই অনেক সময়, এই বেসিসগুলোই অনেকে ভুল করে। আর এইসব এই এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশনের সিজিপিএ, এডি ভাই আমি আজ পর্যন্ত এইগুলি আমি দেই না। আমি ইভেন আমার গ্র্যাজুয়েশনের সিজিপিও দেই না। নট নট দ্যাট যে আমার গ্র্যাজুয়েশনের সিজিপিও অনেক ভালো, আমার সিজিপিএ খুব বাজে, বাট এটা আমি কোনো জায়গায় দেই না। জিজ্ঞেস করলে কই। তারপর বা আমি আজ পর্যন্ত যত জায়গায় ইন্টারভিউ দিছি, কোনো জায়গায় আমার সিজিপিএ জিগায় নাই। দেশে তো জিগাই নাই, বিদেশে এটা কেউ শোধেই না। তো এই অ্যাটলিস্ট এসএসসি, এইচএসসি এর দরকার নাই। এটা কোনো জায়গায় কোনো কামে লাগে না। এই হলো ব্যাপার। তো তোমার সিভিটা নিয়ে একটু রিসার্চ করো, একটু পড়াশোনা করো, সিভিটারে ফাইন টিউন করো, সিভিটারে সুন্দর করে রাখো। খুব বেশি কালার ইউজ করো না, মোটামুটি স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করো। হোপফুলি তোমার সিভি কোনো না কোনো জায়গায় নোটিসড হইব। যে পয়েন্টগুলো কইলাম এটি মাথায়